প্রত্যেকটা সিটেট পরীক্ষায় আমরা সমাপিকা, অসমাপিকা কিংবা সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক থেকে আমরা কিন্তু প্রত্যেকটা সিটেট পরীক্ষায় আমাদের একটি না একটি প্রশ্ন কিন্তু আমরা 100% পাই। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকের ক্লাসটি দেখার পর আপনাদের সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং সমাপিকা, অসমাপিকা ক্রিয়া সম্বন্ধে আপনাদের কোনো সমস্যা থাকবে না। পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। তো চলুন আমরা ডিটেলসে একদম খুব ছোটো একটা ক্লাস হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে ক্রিয়া অর্থে কোনো কিছু করাকে বোঝায়। যে কোনো কিছু কাজ যখন বোঝাবে তখন সেই কাজকে বলবো ক্রিয়াপদ। ঠিক আছে, একটা শব্দে বা একটা পদে যে পদে আমাদের কাজ করা বোঝাবে সেই পদকে আমরা ক্রিয়াপদ বলি। যেমন কাঁদে, কাদা একটা কাজ করা, হাসে মানে হাসা একটা কাজ করা, খেলে খেলা একটা কাজ করা, খায় খাওয়া একটা কাজ করা, ঘুমায় ঘুমানো একটা কাজ করা। তো এই যে শব্দগুলো কাঁদে, হাসে, খেলে, খায়, ঘুমায়, এই সবগুলো হচ্ছে এক একটা কি ক্রিয়াপদ। আমরা বলতে পারি যে পদের দ্বারা কোনো কিছু হওয়া, করা, থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, এটা আমরা জানি। যেমন ছেলেটি কাঁদছে, কাঁদছে এটা হচ্ছে ক্রিয়াপদ। শিশুরা খেলা করে, এখানে খেলা করে এটা হচ্ছে ক্রিয়াপদ। পাগলটা হাসছে, হাসাটা তার ক্রিয়াপদ। এক্ষেত্রে একটা কথা মনে রাখার বিষয়, ক্রিয়াপদ ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। কিছু কিছু পয়েন্ট আছে জানা দরকার ভাই। তো প্রাথমিকভাবে ক্রিয়াপদকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমাপিকা, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া মানে কি আমরা একটু দেখি। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্টরূপে প্রকাশিত হয় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলে। আর যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থটা স্পষ্ট হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এবার আমরা ডাইরেক্ট আপনাদের ডাউটটা ক্লিয়ার করব। তুমি বাড়ি এসে খেলতে যাবে, একটা জিনিস দেখবে, তুমি বাড়ি এসে খেলতে যাবে, এখানে ক্রিয়াপদ কি আগে আমাদের দেখতে হবে। এখানে ক্রিয়াপদ কি, এখানে দেখুন এসে, এসে একটা ক্রিয়াপদ আর যাবে একটা ক্রিয়াপদ। এখানে কিন্তু দুইটা ক্রিয়াপদ, তাই না? তুমি বাড়ি এসে, এই যে এসে মানে আসা, এটা হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজ একটা বোঝাচ্ছে আসাটা। যাবে, যাওয়াটাও কিন্তু একটা কাজ। তুমি বাড়ি এসে খেলতে যাবে, এখানে দুইটা ক্রিয়াপদ, একটা হচ্ছে কি এসে, একটা হচ্ছে যাবে। তো এবার এসেটা সমাপিকা না অসমাপিকা, না যাবেটা সমাপিকা অসমাপিকা, কোনটা ভাই? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করেছি। দেখুন, যদি বলি তুমি বাড়ি এসে, এতটুকু আমরা ছেড়ে দিলাম। এক নম্বর বাক্যটা দেখুন, তুমি বাড়ি এসে। যদি বলি তুমি বাড়ি এসে, তো তুমি বাড়ি এসে কি করবে? কিছু একটা করবে। তো তুমি বাড়ি এসে তারপর কিছু একটা করবে, মানে এখানে বোঝাচ্ছে যে বাক্যের অসম্পূর্ণতা, মানে বাক্যের পূর্ণতার উপায় নেই, বাক্যের মধ্যে আরও কিছু একটা রয়েছে। তুমি বাড়ি এসে, তুমি বাড়ি এসে কী করবে? তুমি বাড়ি এসে কিছু না কিছু একটা করবে, তো তাই না? তো এসে যেটা আমাদের ক্রিয়াপদ দেখলাম, এই ক্রিয়াপদ কী করলো? বাক্যটাকে অর্ধেক পথে ছেড়ে দিল, অর্থাৎ তার পিছনে কিছু না কিছু একটা থাকবে। এই ধরনের যে ক্রিয়াপদ বাক্যকে সম্পূর্ণ প্রকাশ করতে, বাক্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদটা আমাদেরকে বাক্যটাকে সম্পূর্ণ একটা রূপ দেয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন এখানে দেখুন, তুমি বাড়ি এসে খেলতে যাবে, যখন আমরা বললাম তুমি বাড়ি এসে খেলতে যাবে, এই যাবে যে ক্রিয়াপদটা রয়েছে, যাবে ক্রিয়াপদের দ্বারা বাক্যের একটা সম্পূর্ণতা প্রকাশ পেয়েছে। তার মানে যাবেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। আর এসেটা হচ্ছে কি তুমি বাড়ি এসে, তুমি বাড়ি এসে বলে আমরা যদি ছেড়ে দিই তাহলে বোঝা যাবে তার পিছনে কিছু না কিছু একটা রয়েছে। তার মানে এসে যেটা ক্রিয়াপদ, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দ্বিতীয় বাক্যে এসে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আবার যাবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার হলো? একদম ছোট্ট কনসেপ্ট। তারপর দেখুন, ক্রিয়াপদকে আরও প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক। তো সেই সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মকটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ কর্ম। কর্ম বুঝতে হবে, পদের মধ্যে আমাদের কর্মটা বুঝতে হবে। কর্ম মানে ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই তাকে আমরা কর্ম বলি। যেমন দেখুন, সে বই পড়ে, সে বই পড়ে, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে পড়ে, পড়াটা হচ্ছে ক্রিয়াপদ। এবার এই ক্রিয়াপদকে পড়ে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করি? কি পড়ে, কি পড়ে, আনসার কি? আমরা আনসার কি পেলাম? আনসার পেলাম বই পড়ে। ঠিক আছে, তার মানে বইটা হচ্ছে কি আমার? বইটা হচ্ছে কি কর্ম। একটু ভালো মতো বুঝবেন, বইটা হচ্ছে কর্ম। আবার বলছি, এই বাক্যে ক্রিয়াপদকে সে বই পড়ে, এই বাক্যে ক্রিয়াপদকে পড়ে। ঠিক আছে, এই পড়ে যে ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? যদি বলি কাকে পড়ে তাহলে এখানে কোনো আনসার পাবো না, কাকেটা ক্যান্সেল। যদি বলি কি পড়ে তাহলে কি পড়ে? বই পড়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর কি পেলাম? বই। সুতরাং এখানে বই হচ্ছে কর্ম। এত বোঝা গেল হোয়াট ইজ কর্ম। এবার দেখুন খেলা,
আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি, এখানে লিখছি, লিখছি হচ্ছে একটা ক্রিয়াপদ, লিখছিটা হচ্ছে ক্রিয়াপদ। কি লিখছি? চিঠি লিখছি, ঠিক আছে, চিঠি লিখছি। তার মানে এই যে চিঠিটা হচ্ছে কি আমার এখানে কি, চিঠিটা হচ্ছে কি আমার কর্ম, ঠিক আছে। এবার দেখুন সকর্মক ক্রিয়ার ডেফিনেশনে কি বলেছে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, যে ক্রিয়ার কর্ম আছে তাকে আমরা কি বলবো, সকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়ার কর্ম নাই সেই বাক্যকে অকর্মক ক্রিয়া বলবো। যেমন কিভাবে, আমি বই পড়ছি, উদাহরণসহ বুঝিয়ে দেবো, বুঝতে পারবেন। আমি বই পড়ছি, ঠিক আছে, আমি বই পড়ছি, এখানে পড়া, ঠিক আছে, পড়া, পড়াটা হচ্ছে আমার কি ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ছে, তার মানে বই পড়ছে, তার মানে বই, এই বাক্যটিতে কর্ম রয়েছে বই, তার মানে এই বাক্যটা হচ্ছে সকর্মক ক্রিয়া। সে চিঠি লিখছে, চিঠি লিখছে, কী লিখছে, চিঠি লিখছে, চিঠি একটা কর্ম, সুতরাং এটা সকর্মক ক্রিয়া। ভগবানকে এক মনে ডাকো, কাকে ডাকো, কাকে ডাকো, কী বা কাকে দিয়ে প্রশ্ন বলেছিলাম, যদি বলি কাকে ডাকো তাহলে ভগবানকে ডাকো, তার মানে এখানে ভগবান হচ্ছে কি আমার কর্ম, তো এখানে কর্ম রয়েছে, সুতরাং এটা হচ্ছে কি সকর্মক ক্রিয়ার উদাহরণ। এই যে ডাকো যেটা ক্রিয়াপদ, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কারণ কি এই বাক্যটিতে কর্ম থাকার কারণে এই ডাকোটা হচ্ছে কি আমার সকর্মক ক্রিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখিয়াছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখিয়াছিলেন, কী লিখিয়াছিলেন, গীতাঞ্জলি, তার মানে গীতাঞ্জলিটা হচ্ছে কি আমার কর্মপদ, আর এই লিখিয়াছিলেনটা হচ্ছে কি সকর্মক ক্রিয়াপদ। কেন সকর্মক? কারণ এই বাক্যটিতে ক্রিয়াপদ কর্মপদ রয়েছে, যার কারণে সেটা সকর্মক। তারপর দেখি অকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, মেয়েটি নাচে, যদি বলি মেয়েটি নাচে, 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 ঠিক আছে, কি নাচে, যদি আমরা প্রশ্ন করলাম কি নাচে, আমরা কি কোনো উত্তর পাবো? বলুন তো, কোনো উত্তর পাবো কি না পাবো না, আপনারা বলুন। কি নাচে যদি বলি তাহলে কি উত্তর পাবো? এখানে কোনো উত্তর নাই। যদি বলি কাকে নাচে, উত্তর আছে না, ঠিক আছে। যদি বলি আমি খাই, ঠিক আছে, কি খাই, ঠিক আছে ভাই, আমি এখানে দুটো বাক্য আর একটা বাক্য লিখে দিই, একটা বাক্য হচ্ছে আমি খাই, আর একটা বাক্য হচ্ছে আমি ভাত খাই, আপনাদের বোঝার জন্য লিখলাম আমি ভাত খাই। এখানে দেখুন একটা বাক্য আমি খাই, একটা বাক্য আমি ভাত খাই। এখন এই 2 নম্বর বাক্য রয়েছে আমি ভাত খাই, এই বাক্যটিতে খাই যেটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কী ধরনের ক্রিয়া? সকর্মক ক্রিয়া। কেন সকর্মক? কারণ কি খাই যদি প্রশ্ন করি কি খাই, তখন আবার আনসার আসবে কি ভাত খাই, ঠিক আছে। তার মানে এই বাক্যটিতে কর্ম রয়েছে, তো যেহেতু কর্ম রয়েছে সুতরাং এই বাক্যটা সকর্মক। আর যদি বলি আমি খাই, তো আমি খাই কি খাই, এটা কোনো উল্লেখ নাই, সুতরাং এটা এখানে কর্ম নাই, সুতরাং এটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া, ঠিক আছে। সে ভালো খেলে, সে কি খেলে, কি খেলে বা কাকে খেলে, এই ধরনের কি কোনো কিছু আছে না, সুতরাং এই সে হাসে, সে ভালো খেলে, বৃদ্ধ লোকটি ঘুমায়, ঠিক আছে। কে ঘুমায় আমরা পাবো, মানে কর্তা আছে, মানে কর্ম নাই, ঠিক আছে। অর্থাৎ যে বাক্যে কর্ম নাই তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া, আর যে বাক্যে কর্ম আছে তাকে বলবো আমরা সকর্মক ক্রিয়া, ঠিক আছে। আবার যদি কোনো বাক্যে দুটা কর্ম থাকে তখন সেটা হবে কি দ্বিকর্মক ক্রিয়া, ভালো করে বুঝবেন। যদি কোনো বাক্যে দুটা কর্ম থাকে তখন সেটা হবে দ্বিকর্মক। যেমন আমি তোমাকে বইটা দিয়েছিলাম, ঠিক আছে, আমি কি দিলাম, বই দিলাম, তার মানে বই হচ্ছে একটা কর্ম। আমি কাকে দিলাম, তোমাকে দিলাম, এই কাকে দিলাম এটাও কিন্তু আরেকটা কর্ম। কি বা কাকে দিয়ে যে প্রশ্ন করবো তাকে উত্তর পেলে আমরা কর্ম পাই, তো এখানে বই হচ্ছে একটা কর্ম, তোমাকে হচ্ছে আরেকটা কর্ম, তার মানে এখানে দুইটা কর্ম, সুতরাং এই বাক্যটা হচ্ছে কি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। মা মেয়েকে পুতুল কিনে দিলেন, মা কি কিনে দিলেন, পুতুল, তার মানে পুতুলটা হচ্ছে একটা কর্ম। মা কাকে পুতুল কিনে দিলেন, মেয়েকে, এই মেয়েকে হচ্ছে আরেকটা কি কর্ম, সুতরাং এই বাক্যে দুইটা কর্ম, এটা হচ্ছে দ্বিকর্মক। খেলা খতম ভাই, ঠিক আছে। বাক্য দুটিতে দিয়েছিলাম ও কিনে দিলেন দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। বাক্যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই দুই ধরনের কর্ম উপস্থিত থাকে, তবেই ক্রিয়াটিকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোটো একটা কনসেপ্টের ক্লাস, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। কোনটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে, এটা আপনাদের জন্য আমি রেখে গেলাম। কোনটা দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ? সে ভালো ফুটবল খেলছে, মেয়েটি নাচে, মা আমাকে ভাত দিচ্ছেন, আমি চিঠি লিখছি। প্রশ্ন এই ধরনের পরীক্ষায় আসবে আপনাদের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে আমাদের আনসারটা জানান। এবং এই যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা পেইড ভার্সন, একটা সম্পূর্ণ একটা বই, ইবুক আকারে রয়েছে। এখানে সম্পূর্ণ বাংলা গ্রামারের সবগুলো সিলেবাস
আমি এখানে কমপ্লিট রয়েছে সবগুলো একদম টোটাল যত সিলেবাস বাংলা গ্রামারে রয়েছে বাংলা ব্যাকরণের সম্পূর্ণ বাংলা ব্যাকরণ কভার করে আমরা আপনার জন্য একটা গাইডবুক তৈরি করেছি। যদি আপনারা নিতে চান তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো তার আগে এই বইটিতে সিলেবাস অনুযায়ী কী কী রয়েছে আমি আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিই, ঠিক আছে ভাই। এই বইটিতে 650 প্লাস MCQ রয়েছে, ঠিক আছে। তাছাড়া সবগুলো কনসেপ্ট রয়েছে। কনসেপ্টের মধ্যে কী কী পাচ্ছেন এবার দেখুন। এখানে আপনারা পাবেন ক্রিয়ার কাল পাবেন, কারক পাবেন, সমাস রয়েছে, সন্ধি বিচ্ছেদ রয়েছে, ভাষার মধ্যে সাধু চলিত ভাষা রয়েছে, বাক্য পরিবর্তন সরল জটিল যৌগিক রয়েছে, শব্দ ভাণ্ডারের মধ্যে তৎসম অর্ধতৎসম তদ্ভব রয়েছে, পদের মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম বৈভব ক্রিয়া রয়েছে, ক্রিয়াপদের মধ্যে এই যে এখন জাস্ট ডিসকাস করলাম সমাপিকা অসমাপিকা সকর্ম কর্ম দ্বিকর্মক, আজকে এটা আমরা আলোচনা করলাম। তারপর সমার্থক শব্দ, প্রতিশব্দ, ছন্দ, এই সবগুলো পুরো অলঙ্কার, তারপর বিপরীত শব্দ, তারপর বিগত বছরের যে পরীক্ষায় যে বাংলা ব্যাকরণ কী এসেছিল এই সবগুলির সঙ্গে ইনক্লুড আছে। টোটাল এই বইটিতে আমাদের 650 প্লাস MCQ রয়েছে, 650 প্লাস MCQ রয়েছে এবং এই সবগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে। এই বইটা আপনারা এইমাত্র দেখলেন, এই যে বইটা দেখতে পাচ্ছেন, বইটার ডিজাইন এই ধরনের হবে, সম্পূর্ণভাবে একদম শর্ট ট্রিক্সভাবে লেখা আছে। যদি প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে ডাউনলোড করতে পারেন। আর মাত্র 50 টাকা এটার দাম পড়বে আপনাদের জন্য। 50 টাকা যদি পে করেন তখন আপনাদের 50 রুপিস পে করলে আপনি আপনার জিমেল থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিয়ে দিলেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এই ফাইলটা শেয়ার করে দেব, ঠিক আছে। তো এই বইটা একদম সিটেড পরীক্ষার বাংলা গ্রামারের একদম বেস্ট বই। এটা সম্পূর্ণ সিলেবাস কভার করে এবং প্রিভিয়াস স্টাডি করে আমরা বইটা তৈরি করেছি। যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বইটা নিয়ে নেবেন, ঠিক আছে। তাছাড়া প্রতিদিন আমরা এই ধরনের বাংলা ব্যাকরণের ক্লাস দিতে থাকবো আপনাদের জন্য। সুতরাং আপনারা প্রত্যেকটা ক্লাস ভালো করে ফলো করুন এবং চ্যানেলকে যদি নতুন হয় সাবস্ক্রাইব করুন। একদম ফ্রিতে সবগুলো ক্লাস পুরো টপিক আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। ধন্যবাদ।